তুমি জানো ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট বইমেলাটি কোথায় সংগঠিত হয়ে থাকে? ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বইমেলাটি জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে থাকে। আর তুমি কি জানো এশিয়ার সবচেয়ে লার্জেস্ট বইমেলাটি কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে? এটি প্রত্যেক বছর নর্মালি 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। অনেকে হয়তো এতক্ষণ গেস করে ফেলেছে। আগে হ্যাঁ, প্রত্যেক বছরের মতো এই বছরও কলকাতা বইমেলা অর্গানাইজ করেছে তাদের 48তম আন্তর্জাতিক বইমেলা। আমি এই বছর কিন্তু অনেকগুলো রেজলিউশনের মধ্যে আমার একটা ছিল বই পড়া। আর বই পড়তে হলে তো বই কিনতে হবে, আর বই কেনার জন্য বই মেলার থেকে ভালো জায়গা কোথায় আছে বলো? এখন আমি আছি মেট্রো স্টেশনে, শিয়ালদা মেট্রোতে। এখান থেকে যাচ্ছি করুণাময়ী বইমেলা। এই বইমেলাটি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গেই নয়, এটি পুরো এশিয়ার সর্ববৃহৎ বইমেলা, যা পুরো ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট এবং লার্জেস্ট নন ট্রেড বইমেলা। বইমেলাটি করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বই এবং ম্যাগাজিন স্টল মিলিয়ে মোট 1000টিরও বেশি স্টল হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবার। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে বইমেলার প্রথম দিন, তো আজকে কিছুটা লোক সমাগম কম হয়েছে, যেটি কাল থেকে 29 তারিখ থেকে 9 তারিখ অবধি লোক সমাগম বেশ লক্ষণীয় হবে। দেশীয় পাবলিশার্সদের পাশাপাশি বিদেশি পাবলিশার্সদেরও এবছর অনেকগুলো স্টল তোমরা লক্ষ্য করতে পারবে। এই বইমেলাটি 9 ফেব্রুয়ারি অবধি প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি চলবে। আর এখন অবধি অনেকগুলো স্টল কিন্তু তাদের প্রিপারেশনের কাজ করছে, অনেকগুলো স্টল পুরোপুরিভাবে উদ্বোধন করেনি। আর এই বছর এই বইমেলার থিম হয়েছে জার্মানি। সো তুমি যদি বই প্রেমী হয়ে থাকো তাহলে এর থেকে ভালো জায়গা তোমার জন্য কোথাও হতে পারে না। কলকাতা বইমেলা শুধু একটি বইমেলায় নয়, এটি বই প্রেমীদের জন্য একটি আবেগ এবং মিলন মেলা, যেখানে প্রতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের লক্ষ লক্ষ পাঠক, প্রকাশক এবং সাহিত্যিকদের একত্র করে। আর এই বছর সব মিলিয়ে 20টিরও বেশি দেশ এই বইমেলায় অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। আমি ভাবি নিরালা আগে তো জানি না বলতে সাদা যেমন ভাড়া গাইলা দিয়া আগুন লাগাইছে যেমন ভাড়া গাইলা দিয়া আগুন লাগাইছে। তো এই ছিল বইমেলা 2025। তো তোমরা যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে একটু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।